হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওটা কালী পুজোর দিনের ভিডিও। আমি কালী পুজোর দিনে তো উপোস করেছিলাম, তাই স্বাভাবিকভাবেই সেই দিনে পোস্ট করে উঠতে পারিনি। আর বাড়ি ফিরেছিও, পুজো টুজো দিয়ে বাড়ি ফিরেছি অনেকটাই রাতে, তাই ভিডিওটা একটু দেরিতে পোস্ট করছি। পুজোর সারাটা দিন আমার কেমনভাবে কাটলো, কী করলাম সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি। সারাদিন অল্প বিস্তর বাড়ির কাজ ছিল, সেটুকু কমপ্লিট করে নিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর আমি আলতা পরে নিলাম। আলতা পরে রেডি হয়ে পৌঁছে গেলাম কাকিমার বাড়ি। কাকু কাকিমা তো আমাকে মেয়ের মতো ভালোবাসে, সেইখানে তাদের বাড়িতে পুজোতে যদি না যাই তাহলে কাকিমা প্রচণ্ড রেগে যায়। কাকিমা যদিও বলেছিল একটু তাড়াতাড়ি যেতে, আমার একটু দেরি হয়ে গেছে। কাকিমার বাড়ি পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর ফলমূল যা কাটার ছিল একটু পুজোর জোগাড়ে হাত লাগালাম। পুজোর কাজ কমপ্লিট করে তারপর পুজোর ভিডিও শুরু করলাম। পুরোহিত কাকু পুজো শুরু করলেন, সেই ফাঁকে আমি একটু একটু করে ভিডিও করছিলাম। কালী পুজোর দিনটা সন্ধেবেলা পুজো দিলাম, আনন্দ করলাম, বেশ ভালোই কাটলো। পুজো শেষ হয়ে যাওয়ার পর যখন বাড়ি চলে আসবো সেই সময় দিদা একটু অসুস্থ হয়ে পড়েছিল। দিদা মানে কাকিমার মায়ের কথা বলছি, আমি কাকিমার মাকে দিদা বলেই ডাকি। দিদা একটু অসুস্থ হয়ে পড়েছিল, সেই নিয়ে একটু সবাই একটু টেনশানে পড়ে গেছিলো। ওষুধ টষুধ খাওয়াবার পর কিছুক্ষণ পর দিদার শরীরটা একটু ঠিক হওয়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিই। বাড়ি ফেরার পথেই দু একটা মন্দিরে একটু গেলাম কালী মাকে দর্শন করতে, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এইভাবেই কালী পুজোর দিনটা কাটালাম, ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।